আসসালামু আলাইকুম। আজকে একটা রিপোর্ট পড়ছিলাম দর্শক। গ্রাফির অভিযোগে টিপু কিবরিয়া সহ দুজন। এটা খুব শিরোনামটা দেখলে অবাক হবার মতো কিছু না। এরকম হরহামেশাই অপরাধ চলছে। কিন্তু কে এই টিপু কিবরিয়া আপনারা জানেন? তিনি একজন শিশু সাহিত্যিক। রিপোর্টের বরাতে যেটা জানলাম যে তিনি একজন শিশু সাহিত্যিক এবং যেই অপরাধে তাকে এই দফায় গ্রেপ্তার করা হলো, এই একই অপরাধে আগের বারও তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তারপর মুক্তি পেয়ে আবারও তিনি একই কাজ করছেন এবং খুবই বিপজ্জনক। আমি বুঝলাম না একজন সাহিত্যিক হয় কিভাবে। একটা সাহিত্যিক তার সাহিত্য মনা, সাহিত্য চর্চা, এগুলো তো যাদের একটু মন মানসিকতা একটু উন্নত মানের, উন্নত চরিত্রের, তারাই সাধারণত এই সাহিত্য চর্চা করেন। কারণ সাহিত্যিক মন না থাকলে সে চর্চাটা করবে কি করে। কিন্তু পুরো রিপোর্টটা পড়ে একটা জঘন্য মনোবৃত্তির সন্ধান পেলাম। দেখেন কত ভালো ভালো পেশার আড়ালে কত জঘন্য মানুষ লুকিয়ে আছে, এটাও এখন নতুন করে সামনে আসলো। আমি আপনাদেরকে শোনাই রিপোর্টটি। শিশু পর্নোগ্রাফির অভিযোগে টিআইএম ফখরুজ্জামান ওরফে টিপু কিবরিয়া সহ 2 ব্যক্তিকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। বুধবার রাজধানীর খিলগাঁও এলাকা থেকে 2 জনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের বিশেষায়িত একটি দল, অর্থাৎ সিটিটিসির একটি দল, বিশেষায়িত একটা দল। দুপুরে রাজধানীর মিন্টু রোডের ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে তারা এসব তথ্য জানায় সিটিটিসি। আচ্ছা, সিটিটিসি বলছে টিপু কিবরিয়া এক সময়কার জনপ্রিয় শিশু সাহিত্যিক। চিন্তা করেন, তিনি আন্তর্জাতিক শিশু পর্নোগ্রাফির সঙ্গেও আবার যুক্ত। আগেও একবার গ্রেপ্তার হয়েছিলেন। তার সঙ্গে এখন গ্রেপ্তার হওয়া অপর ব্যক্তির নাম কামরুল ইসলাম ওরফে সাগর। মূলত এই সাগরই তার সহযোগী। তিনি টিপু কিবরিয়ার সহযোগী। 2 জনকে গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে প্রচুর পরিমাণ শিশু পর্নোগ্রাফির সামগ্রী ও পর্নোগ্রাফি তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, 2014 সালের জুনে টিপু কিবরিয়াকে শিশু পর্নোগ্রাফি তৈরি ও পাচারের অভিযোগে গ্রেপ্তার করেছিল সিআইডি। ওই ঘটনায় তার বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছিল। তবে মামলার রায়ে তিনি খালাস পান। তিনি কারাগার থেকে বের হয়ে সাহিত্য চর্চার আড়ালে আবার শিশু পর্নোগ্রাফির পুরনো পথেই হাঁটেন। সিটিটিসির প্রধান আসাদুজ্জামান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে টিপু কিবরিয়া পুলিশকে বলেছেন তিনি ছিন্নমূল ছেলে পথ শিশুদের ব্যবহার করে পর্নোগ্রাফির কন্টেন্ট বানাতেন। রাজধানীর বিভিন্ন জায়গা থেকে তিনি ছিন্নমূল ছেলে পথ শিশুদের সামান্য অর্থ দিয়ে বাসায় ডেকে পাঠাতেন। নিজের ক্যামেরায় পথ শিশুদের অশালীন ছবি তুলতেন এবং ভিডিও করতেন। তিনি বিভিন্ন পার্কের নির্জন স্থানেও একই কাজ করতেন। ছিন্নমূল ছেলে পথ শিশুদের সংগ্রহ করার জন্য তার কয়েকজন সহযোগী আছে, যাদের মধ্যে কামরুল অন্যতম। অশ্লীল ছবি ও ভিডিওগুলো তার বিভিন্ন পর্নোগ্রাফির ওয়েবসাইটে আপলোড করতেন। এগুলো দেখে অনেকে টিপু কিবরিয়ার সঙ্গে যোগাযোগ করতেন, তারা আরও চাহিদা দিতেন। পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, অভিযানকালে টিপু কিবরিয়ার বাসায় ব্যবহৃত ডেস্কটপ কম্পিউটার পরীক্ষা করা হয়। দেখা যায় তিনি একাধিক এনক্রিপ্টেড অ্যাপসের মাধ্যমে তার আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করতেন। টিপু কিবরিয়ার ব্যবহৃত ক্যামেরা, কম্পিউটার ও ক্লাউড স্টোরেজে শিশু পর্নোগ্রাফির উদ্দেশ্যে তোলা প্রায় 2500 স্থির চিত্র ও প্রায় 1000 ভিডিও কন্টেন্ট পাওয়া গেছে। তার ডেস্কটপে অসংখ্য ছিন্নমূল ছেলে পথ শিশুদের অশ্লীল ছবি ও ভিডিও পাওয়া গেছে। সিটিটিসি বলছেন, টিপু কিবরিয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক ও স্নাতকোত্তর করেন। কি বলবেন আর, একটা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা এক যুবক, তার যদি এরকম রুচি হয়, মানসিকতা হয়, টাকা কামানোর এত জঘন্য একটা পথ সে বেছে নিয়েছে, এগুলো আপনি কি করবেন? এগুলি তো সমাজের একটা ক্যান্সার। এইগুলো দূর করবেন কিভাবে?
কোন প্রক্রিয়ায়। এবং আমার ধারণা যে এগুলো তো একদিনে মানে সংগঠিত হয়নি, দিনে দিনে সংগঠিত হয়েছে। এবং এই যে আমাদের আইনের ফাঁক ফোকর দুর্বলতার ফাঁক বলে কিন্তু এগুলি বেরিয়ে যায় এবং আরো ভয়ঙ্করভাবে তারা এই কাজেই আবার লিপ্ত হয়। তারা জানে যে তারা যে কোনো ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যেতে পারবে, এই জন্য আবারও সে এই একই জঘন্য পেশায় নিয়োজিত হয়েছে। খুবই দুঃখজনক খবর দর্শক। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।